প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের আগেই আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রম আইন সংস্কার করা হবে। এরই মধ্যে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক সভায় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতারা বলেন, শ্রম খাত নিয়ে সরকারের ভালো কাজের সঙ্গে তাদের দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজন করে এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রমিকের অধিকার ও চলমান সংস্কার কার্যক্রম নিয়ে নানা আলোচনা ও প্রস্তাব উঠে আসে। আইএলও মহাপরিচালক, জাতিসংঘের বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধি, কূটনীতিক, জাতিসংঘে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে অধিবেশনে যাওয়া রাজনৈতিক নেতারা খোলামেলা আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি শ্রম আইন সংস্কারের। ভালো কাজের পরিবেশ তৈরিতে সংস্কার প্রয়োজন। বৃহৎ পরিসরে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য শ্রম সংস্কার অপরিহার্য। ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বাংলাদেশে সংসদ নির্বাচন। জাতীয় নির্বাচনের আগেই আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার তার অঙ্গীকার পূরণ করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক শিল্পকে বাংলাদেশের অর্থনীতির প্রধান স্তম্ভ মন্তব্য করে বলেন, ভবিষ্যতে যে দলই সরকার গঠন করুক এই খাতের নিশ্চয়তা দিতে হবে। জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তাদের দলের অনেক নেতাই পোশাক শিল্পে কাজ করার অভিজ্ঞতা আছে। তাই জামায়াতে ইসলামী মনে করে এই খাতকে শক্তিশালী করতে সব ধরনের সহায়তা দেয়া প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টির ডাক্তার তাসনিম জারা বলেন, রানা প্লাজা দুর্ঘটনা দেখিয়ে দিয়েছে শ্রমিকের নিরাপত্তা কতটা জরুরি ও প্রয়োজনীয়। ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বজরাম বেকস। ক্রমবর্ধমান অর্থনীতিতে সহায়তার জন্য এবং শ্রমবাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও আধাদক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেন আলবেনিয়ার প্রেসিডেন্ট। প্রধান উপদেষ্টাকে তিনি জানান, আলবেনিয়া এরই মধ্যে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার জন্য আবেদন করেছে। প্রধান উপদেষ্টা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তরুণ ও উদ্যমী কর্মশক্তির কারণে বাংলাদেশ আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম। প্রধান উপদেষ্টা আলবেনীয় সরকারকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। মোস্তফা মল্লিক, চ্যানেল আই।